Hey everyone, this is Mominul. Welcome back to my YouTube channel Popo Rider. Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. আজকে আমার নিজের এলাকাতেই আছি আপাতত। এটা হচ্ছে আবাসিক এলাকা। এই যে পাশে কালী মন্দির আমার হাতের বাম সাইডে, এরকম দোকানপাট ছিল না মন্দিরটার আশপাশে। তো এখন নতুন করে দোকানপাট হয়েছে আর আমাদের আড্ডাও কমে গেছে। এখানে বিশাল বড় একটা তেঁতুল গাছ ছিল, আমরা এখানে ক্রিকেট খেলতাম, একটা মাঠের মতন ছিল, জমজমাটভাবে আর কি ক্রিকেট খেলাটা হতো। এখন না সেগুলো নাই, মন্দিরটা নতুন করে করা হয়েছে। তো আমি আজকে আবার নদীর পাড় দিয়ে যাওয়ার চেষ্টা করব আর কি, আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের এই দিকটা। এই তো কই যাও, একসাথে অনেক সময় কাটাইছি আমরা। এর আগে চিন্তা করতেছি যে কোন দিক দিয়ে যাব। এখান দিয়ে রাস্তা হচ্ছে কি দুইটা, একটা হাতের বামে আর একটা হাতের ডান দিয়ে। তো ডান দিয়ে গেলে সুন্দর একটা দৃশ্য পাওয়া যাবে, তো এই জন্য ডান দিয়ে ঢুকলাম। বিশাল বড় একটা গরু নিয়ে যাচ্ছে একটা ট্রাক, একটা গরুর জন্য একটা ট্রাক। আর এদিকে যাতায়াতের জন্য অটো আর ভ্যানই হচ্ছে গিয়ে প্রধান, এই কারণে এই রাস্তাটায় অটো আর ভ্যান অনেক বেশি। এই যে হচ্ছে গিয়ে মিল্ক ভিটা, আমি হাতের ডান সাইডে ঢুকে যাব, যে এটাকে মিল্ক ভিটা রোড বলে। তো এদিক দিয়ে আগে এক সময় অনেক আড্ডা ফাড্ডা দিছি, অনেক যাতায়াত ছিল, আর এখন সেরকমভাবে করা হয় না। রাস্তাটা দেখতে অনেকটা সুন্দর আর অনেকটা স্পেস, একটা খালের মতন চলে গেছে কুমার নদ দিয়ে। খালটা বর্ষাকালে আর কি পরিপূর্ণ থাকে, যখন শীত চলে আসে তখন আর কি এরকম অবস্থা হয়ে যায়, শুকনো অবস্থা হয়ে যায়, হেঁটে পার হওয়া যায়। আর এই খালের পাশ দিয়ে অনেক মানুষের জীবিকা বেরোইছে এমনিতেই, আপনাদের সাথে বিকালটা উপভোগ করার জন্য। বিকালে অবশ্য আমার বাসায় থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে বেরোই যাই, কোনো দিন বেরোই, কোনো দিন বেরোই না। তো এই জন্য আর কি বেরোইলাম। রাস্তার অবস্থা করুন, এটা নতুন রাস্তা ছিল, তো এই রাস্তাটাও আর কি আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, আর প্রচুর পরিমাণ স্পিড ব্রেকার আছে এই রাস্তাটায়। আর যারা এখানে আশপাশে থাকে তাদের তো রাস্তার উপরে যে অত্যাচার, মানে শুকা দেওয়ার যে জিনিসপত্র সেগুলো তো আছে, গোবর শুকা দেয়, ধান শুকা দেয়, খেয়ার শুকা দেয়, অনেক কিছুই শুকা টুকা দেয়। আর বিকালবেলা এই রাস্তাটা হাঁটাহাঁটির জন্য বেস্ট। এখানে অনেক আর কি হাঁটাহাঁটি করে এলাকা দিয়ে, অনেক গাছপালা আছে, ছায়া গাছের। আর শীত কিন্তু চলে আসছে, এখন না বোঝা গেলেও সন্ধ্যার দিকটা ভালোই বোঝা যায় যে শীত চলে আসছে। আর যদি একটু বেশি রাত করে ঘুমান তাহলে দেখা যায় যে কুয়াশা, প্রচুর পরিমাণের কুয়াশা এদিক দিয়ে পড়ে। যেহেতু গ্রাম অঞ্চল, সেরকম শহরের যে ব্যস্ততা, সেই শহরে ব্যস্ততা নাই, এই কারণে আর কি এখানে কুয়াশাটা খুব তাড়াতাড়ি পড়ে। আমি একটু অবশ্য রাফ, আসলে কি যতটা ভদ্রভাবে চালানো দরকার বাইক, জেন্টেল রাইড যেটাকে বলে, সেটা আমরা মোটামুটি একটু কমই করি। মোটামুটি কম না, দেখা যাচ্ছে সময় বিশেষ আমরা জেন্টেল রাইডের ভিতরেই থাকি, বাট কিছু কিছু জায়গায় আছে নিজেকে রক্ষার্থে কিংবা গাড়ির বাইকের যত্নের রক্ষার্থে আর কি আমরা মাঝে মাঝে একটু উল্টাপাল্টা জিগজাগ করে চালাই। যেরকম এই যে বিটকে ইগনোর করে যাওয়ার জন্য আর কি, স্পিড ব্রেকার যেটাকে বলে, ইগনোর করে যাওয়ার জন্য এভাবে মাঝে মাঝে চালাই। জায়গাটা খুব সুন্দর, গাছপালা দিয়ে ভরা। আর যারা সাঁকু চিনেন না, এই যে হচ্ছে গিয়ে সাঁকু, আগে নদী পারাপারের ব্রিজ যখন ছিল না তখন এটাকে সাঁকু বলা হতো, বাঁশ দিয়ে তৈরি। এই সাঁকু কারা কারা পার হয়েছেন বলবেন। সাঁকুটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, অনেকে পারে না পার হইতে, ভয়াবহ একটা জিনিস আর কি। গ্রাম্য অঞ্চলে সাঁকু এখনও দেখা যায়। এটাকে আমি যেখান দিয়ে যাচ্ছি এটাকে হলদি ভিটা, আঞ্চলিক ভাষায় হলদি ভিটা নামে পরিচিত এলাকাটা। এই হলদি ভিটা দিয়ে একেবারে রাজর ওঠা যায়, এই কারণে আর কি এই রাস্তাটা চুজ করা। সামনে একটু ভাঙাচোরা আছে, অবশ্য পুরো রাস্তাটাই একটু করে ভাঙাচোরা আছে। এদিকে সামনে আগালে একটা ব্রিজ আছে, একটা ফুচকার দোকান আছে, মোটামুটি ভালোই ফুচকা বানায়।
এখানে একবার পড়ে গেছিলাম, এই যে বিটটার এখানে কাদা ছিল। এই পাশ দিয়ে যাওয়ার সময়, যে এখন যে পাশ দিয়ে গেলাম, এই পাশ দিয়ে যাওয়ার সময় থ্রোটলটা একটু বেশি চাপ পড়ে গেছিলো, পিছনের চাকা ঘুরে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে গেছিলাম। পিছনে আমার একটা পিলিয়ন ছিল, আমার ফ্রেন্ড, তো সে এখন দেশের বাইরে, জানি না কতটুকু কি ওর মনে আছে। ব্যথাটা পাই নাই, গাড়ির স্পিড ছিল না, জাস্ট আমরা পার হয়ে ইগনোর করতে গিয়ে আর কি এই অবস্থাটা হয়েছিল। যদি আমরা ওইটাকে ইগনোর না করতে যাইতাম তাহলে আর এভাবে পড়ে যেতাম না। এখন যদি সোজা চলে যাই তাহলে সে ব্রিজটা দিয়ে ওঠা হবে, কিন্তু রাস্তা ভাঙা, আমি সোজাই যাব, অত দূর ঘুরবো না। একটু সোলিং রাস্তা, গ্রামের ভিতর দিয়ে একটু আস্তে 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 যাবো। ডিঙি নৌকা, ওই যে সামনে যে ব্রিজটা, ওই ব্রিজটাতেই অনেক সুন্দর ফুচকা এবং চটপটি বানায়। এখন আর আসা হয় না সেরকম করে, আমাদের যে ইউনিট মানে ফ্রেন্ড সার্কেলটা সবাই সবার মতন ব্যস্ত, যার কারণে আর কি আসা হয় না। এই যে মায়ের দোয়া চটপটি স্টল, আবার ইটসোলিং রাস্তাটা ক্রস করে তারপরে আসতেছি, চলেন। এই রাস্তাতে প্রচুর পরিমাণে মানে অটো চলে, অটোরই রাজত্ব। তারা ওই যে আসে না, মানে এক এক রাস্তায় এক একজনের আধিপত্য থাকে। বড় রাস্তায় যেরকম বাসের আধিপত্য থাকে, এই রাস্তায় সেরকম অটোর আধিপত্য। প্রচুর পরিমাণের অটো রিক্সা, অটো ভ্যান, অটো স্ট্যান্ড, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর আমার যে বাইকটা আছে, বাইকটার টায়ারটাকে চেঞ্জ করতে হবে। টায়ারটার জীবন লাইফ টাইম মেবি শেষ পর্যায়ে, তো এটাকে চেঞ্জ করতে হবে। সামনে একটা স্পিড ব্রেকার, তো এটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কি টায়ার নেব এটা নিয়ে টেনশনে আছি। আবার চেঞ্জ পকেটটাও চেঞ্জ করতে হবে। গাড়ির অনেক কাজ জমে গেছে। এই কিছুদিন আগে এই যে এখানে আওয়াজ হয়েছে, এখানে বিশাল বড় একটা ওয়াজ হয় রাজরের ভিতরে। আমি এখন আছি রাজরের ভিতরে, বিশাল বড় একটা ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিলে আমি আসছিলাম, ভিডিও করা হয়নি যেহেতু ইসলামিক প্রচারণা, তো সেভাবে ভিডিও করে ছাড়ার মতনও এখানে কিছু নাই। যার যার ধর্ম শেষে পালন করবে এবং যার যার ধর্ম শেষে করবে। এই কারণে তো দেখতে দেখতে চলে আসছি রাজরে। এখন রাজর বাজারের দিকে ঢুকবো, রাজর বাজার দিয়ে বেরোবো। যদি এই হাতের বা দিয়ে বেরোয় যাই তাহলে হচ্ছে ব্রিজ ক্রস করে রাজরের উত্তর পার, দক্ষিণ পার বাজার যেটা আছে, বাজার দিয়ে ঢুকবো। এই যে রাজর স্ট্যান্ড কিংবা বাজার, এই বাজারটা অবশ্যই একটু বিপজ্জনক, কারণ এখানে বাজার তো অনেক কিছুর ভিড় টিড় থাকে। আর সেরকমভাবে এখন তো বিকালের টাইম, সেরকমভাবে এখনও জমজমাট হয়নি, আর একটু পরে। আর যেহেতু শীত চলে আসছে, শীতের জামা কাপড়ের একটা কেনাকাটার যেই অবস্থা, সেটা পাওয়া যাবে এই জায়গায়। আমি এখন একটু মিলন ভাইকে খুঁজবো। মিলন ভাই, এই যে মন্দির, এই যে মিলন ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলে তারপরে আবার আসছি আপনাদের সাথে। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে গেছিলাম। আর টমিস দার দোকানে খুব সুন্দর একটা সময় কাটাইলাম। এখন বাসার দিকে রওনা দেব। যদি ভিডিও ভালো লাগে, আসলে এই ভিডিওতে কিছুই ছিল না, এলাকা ভিত্তিক মানে এলাকার কিছু কথাবার্তা ছিল, এছাড়া কিছুই ছিল না। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পপুর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।